হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে হচ্ছে এই সুন্দর কুর্তিটা পরে আমি রেডি হব। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে রেডি হই। তো এই কুর্তিটার সাইডে দুটো রিবন আছে, তো সেটা আমি আমার সাইজ অনুযায়ী বেঁধে নিলাম। এটা খুবই একটা সুবিধা, ঢিলা হলে আর কোনো চিন্তাই নাই। তো যাই হোক, আর আমি এটা পরে ফেললাম, আর চলেন রেডি হই। তারপর প্রথমেই হচ্ছে আমি ক্লোজেরক্সের আবার এই টোনারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তার আগে কিন্তু অবশ্যই আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন বাইরে যাওয়ার আগে। তারপর হচ্ছে আমি আমার ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তারপর আমি নেচার প্লাসের আমার সানব্লকটা দিয়ে নিচ্ছি। এটা প্রায় আমার শেষ পর্যায়ে আছে, তো নতুন একটা কিনতে হবে আমার। তো এই তো, তারপর আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু আমি একটু বিকাল টাইমে বের হব। তারপর হচ্ছে আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরামটা ইউজ করতেছি। এটাও আমার প্রায় শেষ পর্যায়ে, আমার সিরাম নতুন সিরাম কিনতে হবে, আমার সব কিছু প্রায় শেষ শেষ পর্যায়ে। তো এদিকে ফাউন্ডেশন দিতে যে আমার হচ্ছে ড্রেসে পড়লো না, কোথায় পড়লো জানি না, ফাউন্ডেশন পড়ছে নিচে, পরে আর খুঁজে পাই নাই। উইন্টারের এটাই মজা, ফাউন্ডেশন দাও যাই দাও ফেসে কোনো কিছুই হয় না, তো এটা আমার কাছে খুব মজা লাগে। কিন্তু গরমে মানে ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে একদম পুরো ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি জাস্ট অল্প করে একটু ফাউন্ডেশন দিলাম, তারপর হচ্ছে আমি কনসিলার দিব আমার চোখের উপরে, তারপর চোখের নিচে আমি কনসিলার দিয়ে নিলাম। তারপর তারপর সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম চোখের উপরে নিচে। তারপর হচ্ছে আমি একটা আইব্রো পমের থেকে ন্যাচারালভাবে, একদম ন্যাচারালভাবে আমি আইব্রোটা আর্ট করে নিলাম, কারণ ইদানিং আমি আইব্রো খুব ন্যাচারাল রাখি। তারপর কনসিলার নিয়ে, একই কনসিলার নিয়ে আইব্রোর উপরে, তারপর আমার যেসব জায়গায় একটু পিগমেন্টেশন প্রবলেম আছে সেসব জায়গায় কনসিলার দিয়ে নিলাম, দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আর এটা করলে কিন্তু আইব্রোটা দেখুন অনেক বেশি শার্প লাগে। তারপর আমার লিকুইড ব্লাশটা আমি নিব, নিয়ে আমি আমার ফেসে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটা ব্লেন্ড করে নিব। তারপর আমি পন্ডসের পিঙ্কিশ গ্লো এই পাউডারটা নিয়ে আমি ফুল ফেসটা এভাবে অ্যাপ্লাই করে সেট করে নিব। আমি ফেস পাউডার খুব একটা ইউজ করব না, কারণ এই পাউডারটা দিলে ফেস পাউডার এত লাগে না, খুব পিঙ্ক পিঙ্ক একটা ভাইব আসে ফেসে। তারপর হচ্ছে আমি খুব নুড টাইপের পিঙ্ক নিয়ে আমি আমার আইলিডে এরকম ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। তারপর খুব বেশি কিছু করব না, চোখে একটু কাজল দিব। তারপর আমি হচ্ছে চোখে কাজল দিয়ে আমি জাস্ট একটু আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আমার নোজটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমি লিকুইড ব্লাশটা আবার নিয়ে আমি জাস্ট একটু ব্লাশটা একটু রিটাচ করব সেট করার পরে। তারপর আমি হচ্ছে একটা ব্রাশ নিয়ে এরকম একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমি জাস্ট কাজলটা একটু স্মাচ করে দিলাম চোখের নিচে, আর কিচ্ছু করব না। তারপর আমি ল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিলাম আমার ল্যাশ। তারপর হচ্ছে মাস্কারা দিয়ে নিব, তারপর চোখের নিচেও মাস্কারা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে একটা লিপ লাইনার নিয়ে, একটা ডিপ কালারের লিপ লাইনার নিয়ে আমি আমার লিপসটা একটু আর্ট করে নিলাম। তারপর হচ্ছে আমি মিলানির লাভ শেডটা নিয়ে সেটা আমি একটু এভাবে একটু অ্যাপ্লাই করে নিলাম। শেডটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই তো আমার লিপস্টিক দেওয়া শেষ। তারপর আমি একটু আইল্যাশ পরবো, প্রথমে ভাবছিলাম যে আইল্যাশ পরবো না, তারপর ভাবলাম যে যেহেতু এই আইল্যাশটা নতুন কিনছি এটা একটু পরি। এই আইল্যাশটা একদমই ন্যাচারাল লাগে পরার পরে, দেখি বুঝতে পারতেছেন, চোখে একদমই বোঝা যাচ্ছে না যে ল্যাশ পরছি। তারপর আমি একটা টিপ দিয়ে নিলাম, তারপর কিছু জুয়েলারি পরলাম এটার সাথে। তারপর আমি আবার একটু ব্লাশন অ্যাপ্লাই করলাম, টাচ আপ করলাম লাস্টে। তারপর আমি আমার এখন চুলটাকে সেট করব ওয়ান স্টেপ হেয়ার ড্রায়ার অ্যান্ড স্টাইলার দিয়ে আমি চুলটা সেট করব। এটা খুবই ভালো, বাট এটার একটাই প্রবলেম, এটার তারটা এত ছোট, মানে আপনার মানে কোনো জায়গায় যে একটু বসে শান্তি মতন করবেন সেই উপায় নেই, তারটা অনেক বেশি ছোট। তারপর এই যে আমি আমার চুলটা হচ্ছে একদম ব্লো ড্রায়ের মতন এরকম সেট করে নিচ্ছি, আমার পুরো চুলটা। তো এই কুর্তিটার সাথে আমি আমার এই ব্রাউন কালারের হিলসগুলো পরবো। তো আজকে আমার কোনো ফ্ল্যাট পরতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম যে একটু হিলস পরি। তারপর এটার সাথে ম্যাচ করে আমি হচ্ছে এই ব্রাউন কালারের ব্যাগটা নিয়ে নিলাম। তো এই তো আমি হচ্ছে একদম পুরোপুরি রেডি বাইরে যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার সাজটা কেমন হয়েছে। সত্যি কথা বলতে কি, আমার সাজটা আজকে আমার পুরো মন মতন হয় নাই, আমি একভাবে সাজতে চাইছি কিন্তু আরেকভাবে হয়ে গেছে। তো যাই হোক, কিছু একটা তো হয়েছে, বাইরে এখন যেতে হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।